হ্যালো এভরিওয়ান, প্রথম ক্লাসটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। তো সবচেয়ে প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশানের সংজ্ঞাটা কী, মানে কাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশান বলে সেটা জানবো। তো দেখো, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশান, ঠিক আছে। এখানে এক্সকে বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইকে বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। যেমন একটা উদাহরণ ধরো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা একটা সরলরেখা সমীকরণ। এখানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। এক্সের মান বদলালে ওয়াইয়ের মানও বদলাবে। ওয়াইয়ের মানটা এক্সের মানের উপর যেহেতু নির্ভর করতেছে, তাই ওয়াইকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে তার ডেফিনেশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যেই ইকুয়েশানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, দুই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর হচ্ছে এদের ডেরিভেটিভগুলো থাকবে। এদের ডেরিভেটিভ মানে যে ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও থাকতে পারে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ঠিক আছে। এরকমভাবে চলতে থাকবে। অথবা এদের ডিফারেন্সিয়ালগুলো থাকবে, এইগুলো তো ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট বলে এইগুলোকে, ঠিক আছে। এদের ডিফারেন্সিয়াল বলতে কি না, যেমন ডি ওয়াই ডিএক্স এইগুলোকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল, ঠিক আছে। এইগুলোকে ডেরিভেটিভ বলে না, এগুলোকে ডিফারেন্সিয়াল বলে। এইগুলোও থাকতে পারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, ঠিক আছে। এইগুলোকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল। যেমন এক্সাম্পল ধরো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল, ঠিক আছে। তো ডি টু ওয়াই বাই ডিএক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এইটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এক্সাম্পল, ঠিক আছে। এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ঠিক আছে। আবার ডিওয়াই বাই ডিএক্স এদের ডেরিভেটিভটাও আছে, তাহলে এটাকে আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। আবার ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস টু এক্স ওয়াই ডিএক্স ইকুয়াল টু 7, এখানে দেখো এইটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে কিন্তু ডেরিভেটিভ আকারে লেখা নেই, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল আকারে লেখা আছে, ডিওয়াই লেখা আছে ডিএক্স লেখা আছে, তো এইটাকেও আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে তাইতে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতেই হবে তার কোনো মানে নেই, ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না থাকলেও হবে। যেমন ধরো ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস 5 ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 10। দেখো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আর ওয়াই এরা কিন্তু অ্যাবসেন্ট আছে, তবু এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো, কারণ ডেরিভেটিভটা তো আছে, ঠিক আছে। তো তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে সেই ইকুয়েশন যে ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তাদের ডেরিভেটিভগুলো অবশ্যই থাকবে। তাহলে ডেরিভেটিভগুলো নিয়ে যে ইকুয়েশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এরপর আমার দিকে জানতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশান কত প্রকারের হয়। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশান দু টাইপের হয়। প্রথম হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টাইপ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান, সংক্ষেপে কে ও ডি ই বলা হয়, ঠিক আছে। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলবে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশানে কেবলমাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তাকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বৈশিষ্ট্য কি না, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেবলমাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। যেমন উদাহরণ ধরো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা দেখো একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারণ কি, এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই আছে, সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। আরও দেখো ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস 5 ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এইটা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখেছি, এটাও দেখো একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধু এক্স আছে, তাহলে এটাকে বলা হচ্ছে, এই রকম টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে, যেখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। এবার দ্বিতীয় প্রকারের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তাহলে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো উদাহরণ দেখো, ধরো এখানে ইউ একটা ফাংশান, সেটা হচ্ছে এক্স ওয়াই আর জেডের। ঠিক আছে, ইউ ফাংশানটা হচ্ছে এক্স ওয়াই জেডের, মানে এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স ওয়াই আর জেড। তাহলে এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখতেছি, ডেল টু ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু ইউ বাই ডেল জেড স্কোয়ার ইকাল টু ধরো 5। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এটা দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই জেড তিনটে আছে। ঠিক আছে, তাহলে এইটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। এবার আমরা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি সম্পর্কে জানবো। তো সবচেয়ে প্রথমে বলি অর্ডার কাকে বলবো। কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে প্রেজেন্ট হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভটাকেই ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার বলে। যেমন ধরো d2y বাই dx স্কোয়ার প্লাস এক্স dy বাই dx ইকুয়াল টু 2y, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে দেখো ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ আছে, সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ আছে, তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কী আছে না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে যাবে 2। ঠিক আছে, আরও দেখো, যেমন ধরো d3y বাই dx কিউব তার হোল স্কোয়ার প্লাস সাইন এক্স ইন্টু dy বাই dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ধরো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ প্রেজেন্ট আছে, থার্ড অর্ডারের ডেরিভেটিভও প্রেজেন্ট আছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম অর্ডারের ডেরিভেটিভ হচ্ছে 3, তাই জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা হবে 3। ঠিক আছে, এবার দেখো ডিগ্রি কাকে বলবো। দেখো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা প্রেজেন্ট থাকবে তার যে পাওয়ারটা সেইটা হয়ে যাবে ডিগ্রি। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে এর ডিগ্রিটা হবে কত না 2। একই রকমভাবে এই প্রথমে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নিয়েছিলাম, এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত না 2, মানে এইটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে এইটা d2y বাই dx2, এর পাওয়ার 1। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত হবে 1, ডিগ্রি হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা প্রেজেন্ট থাকবে তার যে পাওয়ারটা সেইটাই হয়ে যাবে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো ডিগ্রি সবসময় কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সিস্ট নাও করতে পারে। ঠিক আছে, কিন্তু অর্ডার সবসময় এক্সিস্ট করবে, কিন্তু ডিগ্রি এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে। ঠিক আছে, যেমন ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিচ্ছি, সাইন d2y বাই dx2 প্লাস এক্স dy বাই dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা দেখো যদি আমাকে অর্ডার লিখতে বলে তাহলে অর্ডারটা হবে 2, কারণ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ 2 আছে, 2 অর্ডারের আছে, তাই জন্য অর্ডারটা 2 হলো। কিন্তু এর ডিগ্রিটা কী হবে, নট ডিফাইন্ড হয়ে যাবে। নট ডিফাইন্ড কেন, কারণ দেখো এই যে ডেরিভেটিভটা এটা সাইনের অ্যাঙ্গেলেতে আছে, সাইনের অ্যাঙ্গেলেতে থাকলে ডিগ্রি ডিফাইন্ড হবে না। ডিগ্রি তখনই ডিফাইন্ড হবে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম পলিনোমিয়াল আকারে থাকবে, এরকম পলিনোমিয়াল আকারে থাকবে। ঠিক আছে, কোনো সাইনের অ্যাঙ্গেলে থাকলে হবে না, বা সাইন কস কোনো ত্রিকোণমিতিক ফাংশনের অ্যাঙ্গেলের ভিতরে থাকলে হবে না। ঠিক আছে, আর কখন হয় না, দেখো ধরো এরকম আছে d2y বাই dx2, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিচ্ছে এরকমভাবে হচ্ছে, ধরো লগের ভিতর দিয়ে আছে dy বাই dx ইকুয়াল টু সাইন এক্স। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়ে আছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো অর্ডারটা হচ্ছে 2, কিন্তু ডিগ্রিটা নট ডিফাইন্ড হয়ে যাবে, নট ডিফাইন্ড। ঠিক আছে, কারণ কি, কারণ এখানে dy বাই dxটা লগের ভিতরে আছে। ঠিক আছে, আরেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিচ্ছে ধরো এইরকম, যে ই টু দি পাওয়ার dy বাই dx প্লাস d2y বাই dx2 ইকুয়াল টু এক্স। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা দেখো অর্ডারটা হবে কত 2, কারণ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এখানে সেকেন্ড আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তাই জন্য অর্ডারটা 2 হচ্ছে, কিন্তু ডিগ্রিটা এখানে নট ডিফাইন্ড হবে, নট ডিফাইন্ড। কারণ কি, কারণ দেখো এখানে dy বাই dxটা ই এর পাওয়ারে উঠে গেছে, তো সেই জন্য। তাহলে এরকম ই এর পাওয়ারে বা লগের ভিতরে বা সাইন কস ট্যান এর অ্যাঙ্গেলের ভিতরে যদি dy বাই কোনো ডেরিভেটিভ থাকে তাহলে তার ডিগ্রি তখন নট ডিফাইন্ড হয়ে যায়। ঠিক আছে,
পরের টপিক হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলবো না, কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে সমস্ত ডেরিভেটিভগুলো প্রেজেন্ট থাকে তাদের পাওয়ার 1 হতে হবে। অর্থাৎ দেখো এখানে একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ব্যাপারটা। d2y বাই dx স্কোয়ার প্লাস 5 dy বাই dx ইকুয়াল টু এক্স আছে। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখো একটা সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ আছে, একটা ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ আছে, কিন্তু দেখো এর পাওয়ার 1, এরও পাওয়ার 1, ঠিক আছে। তাহলে পাওয়ার তো 1, তাহলে এটা কী হবে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা, ঠিক আছে। যেমন এদিকে দেখো d3y বাই dx3 প্লাস এক্স dy বাই dx প্লাস 7 ইকুয়াল টু 0, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখো সবার পাওয়ার, যতগুলো ডেরিভেটিভ প্রেজেন্ট আছে সবার পাওয়ার কিন্তু 1 1 হচ্ছে, তাই জন্য এইটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, ঠিক আছে। এবার দেখো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফার্স্ট কন্ডিশন সেটা তো এইটা, যে ডেরিভেটিভগুলোর পাওয়ার 1 হতে হবে। আরও কন্ডিশন আছে কিছু, যেমন যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে এইরকম হয়, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে এখানে দেখো y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হয়ে আছে, তাহলে এইটা কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না, কারণ এখানে এইরকম টার্ম আছে না y ইন্টু ডিওয়াই ডিএক্স, কিন্তু এইটাকে যদি আমি এইভাবে লিখি এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ধরো এইভাবে নিয়ে নিলাম, তাহলে এইটাকে কিন্তু আমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো, ঠিক আছে। কারণ এক্স ডিওয়াই বাই ডিএক্স থাকতে পারে, কিন্তু এরকম ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এইরকম টার্মটা থাকবে না, তাই জন্য এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো না। কিন্তু এখানে দেখো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর উপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডেরিভেটিভ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সের সাপেক্ষে, তাই এইরকম টার্ম থাকলে সেটা লিনিয়ার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না, ঠিক আছে। কিন্তু এক্সটা এখানে গুণ থাকতে পারে, ঠিক আছে, তাহলে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে। আবার ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম লিখতেছি ডিওয়াই বাই ডিএক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এটাকে কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা যাবে? এটাকে বলা যাবে না, কারণ এখানে দেখো ওয়াইয়ের পাওয়ার রুট ওয়াই আছে, ওয়াইয়ের পাওয়ার 1/2, মানে এটা রুট আছে, তাহলে এটাও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না, ঠিক আছে। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে গেলে কী হতে হবে না, দেখো সবার পাওয়ারগুলো 1 হতে হবে, 1, তারপর এই রকমের কোনো টার্ম থাকবে না, ঠিক আছে। আর ওয়াইয়ের পাওয়ার এরকম রুট হবে না, মানে ওয়াই রুটের ভিতর থাকবে না, বা ওয়াইয়ের পাওয়ার কোনো 3/4 বা 1 ছাড়া অন্য কিছু হলে হবে না, ঠিক আছে। এবার আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে গঠন করতে হয় সেইটা শিখব। তো আমি এখানে কিছু প্রবলেম নেব, সেই প্রবলেমের থ্রু আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে ফর্ম করতে হয় সেটা শিখিয়ে দেবো। তো দেখো প্রথম যে প্রবলেমটা আছে এখানে বলেছে, প্রথম প্রবলেমে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য কার্ভ y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হোয়ার এ বি আর আরবিটারি কনস্ট্যান্ট। এ বি আরবিটারি কনস্ট্যান্ট, বা এদেরকে আর কি বলা যায় না, প্যারামিটারও বলা যায়। তো যে এখানে যে কার্ভটা দিচ্ছে সেটা আমি এখানে লিখে নিয়েছি। এখানে দেখো এ আর বি এরা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, তো এখানে দুখানা আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে এর ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করতে গেলে আমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে এইটাকে, এটা যে ইকুয়েশনটা আছে এইটাকে এক্সের সাপেক্ষে। যেহেতু দুখানা আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এই দুখানা আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করতে হবে, এলিমিনেট করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো। এবার দুখানা আরবিটারি কনস্ট্যান্টের জন্য আমাদেরকে দুবার ডেরিভেটিভটা করতে হবে, ঠিক আছে। যতগুলো কোনো ইকুয়েশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকে ততবার আমাদেরকে ডেরিভেটিভ করতে হয়, এটা হচ্ছে নিয়ম ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করার। তো দেখো তাহলে প্রথম যে ডেরিভেটিভটা করতেছি এক্সের সাপেক্ষে, তাহলে হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স, এটা যাবে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস এক্সের ডেরিভেটিভ -1 আসবে, তো এটা হয়ে যাচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। তো আমাকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই d2y বাই dx2 ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু -1, তাহলে এটা হয়ে যাচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো এটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে d2y বাই dx স্কোয়ারের ভ্যালু। তাহলে এখান থেকে লিখতে পারবো, দেখো d2y বাই dx2, এটা মানে y, দেখো ওয়াইয়ের ভ্যালুই তো এইটা, ওয়াই সমান দিয়ে আছে এইটা, তাহলে ওইটাই তো এসেছে, তাই জন্য এখানে আমি ওয়াই লিখতে পারবো। এবার দেখো এইটা আমার হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে এ বি এলিমিনেট হয়ে গেছে, তো ব্যাস এটাই অ্যান্সার। সেকেন্ড প্রবলেমটাতে বলেছে ফ্রম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং দ্য আরবিটারি কনস্ট্যান্ট। এখানে হচ্ছে এই কার্ভটা দিয়ে আছে, এখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে এ,
একটাই আরবিটারি কনস্ট্যান্ট আছে, এটাকে এলিমিনেট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নির্ণয় করতে হবে। আমি আবার বলতেছি, কোনো ইকুয়েশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকে ততবারই আমাদেরকে ডেরিভেটিভ করতে হয়, ঠিক আছে? তাই জন্য এখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে এটাকে এলিমিনেট করার জন্য একবারই আমাকে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তো তাহলে এখানে যে কার্ভটা আছে y = x² প্লাস 2ax, ঠিক আছে? তাহলে এক্সের সাপেক্ষে এটার আমি ডেরিভেটিভ নির্ণয় করব, তাহলে হয়ে যাবে dy/dx, এটা হচ্ছে 2x প্লাস 2a, ঠিক আছে? এখান থেকে দেখো 2 এর মানটা আমি পেয়ে যাব, 2 এর মানটা হয়ে যাবে dy/dx মাইনাস 2x। এবার এই 2 এর মানটা আমি যে গিভেন কার্ভ আছে কার্ভটাতে বস করে দেবো। এই কার্ভটার একটা নাম দিয়ে দিচ্ছি 1। নাও পুটিং the value of 2a in equation 1, we get y = x² plus dy/dx minus 2x into x, তাহলে এটা হয়ে যাবে y = x² প্লাস x ইন্টু dy/dx, এই এক্সটা এখানে গুণ করে দিয়েছি, মাইনাস 2x²। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো y = x dy/dx মাইনাস x²। তো এটা হয়ে যাবে x dy/dx মাইনাস x² = y। এটাই হচ্ছে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এবার 3 দাগের প্রশ্নটাতে বলেছে ফ্রম দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দিস কার্ভ। এখানে এই কার্ভটা দিয়ে আছে, এই কার্ভটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নির্ণয় করতে হবে। এবার দেখো এখানে দুখানা আরবিটারি কনস্ট্যান্ট আছে বা প্যারামিটার আছে a আর b, তাহলে এই দুটোকে এলিমিনেট করবে। এবার দুখানা যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে এদেরকে এলিমিনেট করতে আমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে এই কার্ভটাকে, ঠিক আছে? তার জন্য দেখো তাহলে প্রথম ডেরিভেটিভ করতেছি t এর সাপেক্ষে, এখানে যে এবার এখানে ডেরিভেটিভটা t এর সাপেক্ষে হবে, ঠিক আছে? তাহলে dx/dt সেটা হয়ে যাবে দেখো a, আর cos nt ডেরিভেটিভ হবে মাইনাস সাইন nt, আবার nt ডেরিভেটিভের জন্য n আসবে, ঠিক আছে? এবার এইটার ডেরিভেটিভ হবে b, এটা হচ্ছে cos nt, সাইন nt ডেরিভেটিভ cos nt, তারপর আবার nt ডেরিভেটিভের জন্য n আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস a n, n আর a গুণ করে নিলাম, তারপর হয়ে গেল সাইন nt, আর এটা হচ্ছে প্লাস bn cos nt। তো দেখো আবার একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে এটাকে, তাহলে সেটা হয়ে যাবে d2x/dt², তাহলে এইটা হবে মাইনাস an যেমন আছে থাকবে। এবার এইটার ডেরিভেটিভ হবে cos nt, আবার ntর ডেরিভেটিভ n আসবে, ঠিক আছে? তারপর bn, এবার cos ntর ডেরিভেটিভ মাইনাস সাইন nt, এবার ntর ডেরিভেটিভের জন্য n আসবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস an² cos nt, আর এটা হবে মাইনাস bn² সাইন nt। এবার এই দুটো থেকে দেখো মাইনাস n² কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে a cos nt প্লাস b সাইন nt। এবার দেখো এইটাকে তুলে দিয়ে আমি এইটার পরিবর্তে x লিখতে পারবো, কারণ এইটারই ভ্যালু x দিল, x সমান বলা ছিল এইটা, তার এই জন্য আমি এইটার পরিবর্তে x লিখেছি। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে d2x/dt² প্লাস n² x = 0, এইটাই হচ্ছে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন।